খালা দে রে রে বউ ও বউ কি হলো তোমার মনটা খারাপ কেন? না কিছু হয় না। আরে তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা এতদিন বুঝি আমাকে দেখো নাই, আরে কে বলছে তোমাকে দেখি না? তোমাকে প্রতিদিন দেখি। তাহলে আজকে যে বললে? এই অন্য দিন থেকে আজকে একটু আলাদা লাগলো তো তাই। আমার কাছে লাগতেছে তোমার কোনো মতলব আছে। হ্যাঁ অবশ্যই, মতলব তো অবশ্যই একটি আছে। এই যে তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। অনেক সুন্দর। কাগজ কোথায়? ও কাগজ তো ছিল, কিন্তু আস্তে আস্তে ওই কাগজগুলো ছিঁড়ে ফেলে দিলাম, কারণ যাতে তোমাকে দিতে দেরি না হয়। ও আচ্ছা, তুমি তো বাইরে থেকে আসছো, কিছু খাওয়া দাওয়া করবা? খাওয়া দাওয়া নিয়ে আসি? না না, তুমি পাশে থাকলেই ক্ষুধা মিটে যায়। দাও তোমাকে পরিয়ে দেই। আচ্ছা করে দেবা। এই যে ভাই, আসসালামু আলাইকুম। আলী ভাই, এ রুহুল ভাই, কেমন আছো তুমি? আরে আলী ভাই, আরে অনেকদিন পর, কি অবস্থা? ভালো আছি। কোথায় থেকে তুমি করে আসলেন? আরে আমি তো ওই মিডল ইস্টে চলে গেলাম না। তাই? হ্যাঁ 3 বছর ছিলাম, ওই চলে আসছি। ওহো, এর জন্য তো দীর্ঘদিন দেখা হয়নি ভাই। দেখো আমি টাকার ধান্দায় পড়ে হ্যাঁ, দেশে বাইরে চলে গেলে আমার বিয়ে শাদী তো আর করার সুযোগ নাই। সমস্যা নেই, একটা তো কামিয়ে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, একটা যে টাকা একটা টাকা স্বপ্ন ছিল। হ্যাঁ, স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি বলতে কি জানো, আমি আসলে আগের ফিলিংসটা কিন্তু আমার এখনো কাজ করতেছে। আমার ভালো লাগছে না। একদিন যদি আদিবাগে দেখতে পারতাম তাহলে ভালো লাগতো। একটু সহযোগিতা করো না, দেখার ব্যবস্থা করো। হ্যাঁ অবশ্যই, ওটা তুমি বলছো, ওটা সহযোগিতা বলে তো আমার লজ্জা হয়ে যায় না। আচ্ছা ভাই, একটু লোকেশনটা বললে আমি ওইদিকে হ্যাঁ গিয়ে বলি, ওই যে সাজ ছেলেটা, সাজ নাম বললেই সবাই দেখিয়ে দিবে, সমস্যা নেই। এসব কি? একটা ড্রেসিং টেবিলে নাই। এই কি হইছে? এভাবে মনমরা করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকাই তো আমার কাজ। সুন্দরী বউ ঘরেরাই কাকে মন খারাপ করে বসে থাকে? তোমার কথা ভাবলেই তো মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি কি করেছি? এই যে আমার ভাঙা করে তোমার মতো একটা চাঁদ, আর এই চাঁদের তো ভালো করে আমি যত্নই করতে পারতেছি না। এসব কথা কোত্থেকে আসে আর এসব কথা কোথায় পাও তুমি? আমার অভাবের সংসারে তোমাকে তো আমি তিল পরিমাণ সুখ দিতে পারতেছি না, আর এই চিন্তায় আমার দিন যায় আর রাত যায়। তোমাকে তো বলেছি আমার আগে একটা রিলেশন ছিল, ওইটা ব্রেকআপের পর তোমার সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু একথা তো আমার মনেই নেই। আমি আসলে ভুলে গিয়েছি। আমি জানি তুমি ভুলো নাই, তুমি এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তায় আছো। আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আমি তো চলে যাচ্ছি না। আমি তো বললাম ওই জিনিসটা আমি ভুলে গিয়েছি, আর ওই জিনিসটা নিয়ে তুমি টানা হেঁচড়া করো না। আমাকে নিয়ে তোমার ভাবনা কি? না ভাবনা কিছু না, ওই তোমার মুখের মিষ্টি হাসি দেখলে আমার সুখ। আমার সুখ কই? আচ্ছা কথা তো হবেই, আমি একটু ঘুরে আসি আর তুমি একটু রিল্যাক্স করো। আসার পরে দুজন মিলে কথা বলবো। আদিবা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এতদিন পর? আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে আমাকে। ওই দিনের জন্য আমি তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। ওই দিন তোমার সাথে আমার ব্রেকআপ হওয়ার ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল। তোমার কোনো দোষ নাই। তুমি তখন বলেছিলে তোমার টাকা লাগবে না, আমাকে লাগবে। কিন্তু
আমি তখন নিজেকে বোঝাতে পারি নাই, কারণ আমরা তো দেখি, সমাজে দেখছি অভাবের কাছে ভালোবাসা পরাজিত হচ্ছে প্রতিদিন। মনীষী তো বলে গেছে, অভাব দুয়ারে আসলে ভালোবাসার জানালা দিয়ে পাঠায়। সেই কথাটা আমি বলতে পারি, যার কারণে আমি সব সময় চেয়েছি তোমাকে সুখী রাখতে। আর তোমাকে সুখী রাখার চিন্তা করতে গিয়ে আমি টাকার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তোমাকে আমি বলেছিলাম যে তুমি কিছুদিন অপেক্ষা করো, আমার কিছু টাকার প্রয়োজন, আমি টাকার ব্যবস্থা করে নিই, আমরা বিয়ে করব, সুখের সংসার করব। তখন তো আর তুমি আমার কথা বুঝো নাই, ছোটখাটো ভুল বুঝাবুঝির জন্য ব্রেকআপ করলে। তারপরও আমি আশাবাদী ছিলাম তুমি আমার অপেক্ষা করবে। আমি তো গেলাম, হ্যাঁ আমার কেরিয়ার, চমৎকার কেরিয়ার হয়েছে, এখন আমার টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা আমার। তুমি আমার জন্য এই সামান্য কটা দিন অপেক্ষা করতে পারবে, কিন্তু আমি তোমাকে না দেখে থাকতে পারলাম না। আসার পরে জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গেছে। আমি খুঁজতে খুঁজতে চলে আসছি। উনি কে? ওই যে তোমারে বলছিলাম না আমার আগের রিলেশনের কথা, উনি সেই মিস্টার আলী। ও আচ্ছা। উনি তোমার হাজবেন্ড না? ভাই আসসালাম, ওয়ালাইকুম সালাম। আমি মিস্টার আলী। জি ভাই, আপনি সেই মিস্টার আলী? আপনাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে ছিল ভাই। আপনি তো ভাই জিতে গেলেন। আপনি অনেক ভালো মানুষ, আপনার কথা অনেক শুনেছি আমি আমার বউয়ের মুখে, তাই তো আপনাকে দেখার জন্য একটি নজর আমার খুব ইচ্ছে ছিল। আল্লাহ আল্লাহ আজকে আমার ইচ্ছা পূরণ করলো। থ্যাংক ইউ ভাই আপনাকে। ভাই আপনি তো খুব ভালো মানুষ। আদিবা, তুমি আমার কথা ওনাকে বলছো? তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনাকে শুধু মুখে না, আপনাকে আমার বউ মন থেকে ভালোবাসে। আদিবা, এখন আসি। এই যে ব্যথা দিলে আমি ব্যথা পাই নাই। তুমি শুধু তোমার ব্যথাটাই বুঝলা, আমার ভালোবাসাটা বুঝলা না। ভালোবাসা উতলে পড়তেছে। দাও, চুলা ছেড়ে দাও, বসে ও, আছো। আচ্ছা আচ্ছা, এই যে দিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ওই দিনই আসলে তখন তো আমার কাছে টাকা ছিল, আর আমি সবসময় চেয়েছি তোমাকে সুখে রাখতে। আর তুমি তো জানো টাকা ছাড়া কিন্তু সুখে থাকা অসম্ভব একটা জিনিস। যার কারণে আমার অনাকাঙ্ক্ষিতভাবে তোমার সাথে ছোটখাটো একটা ব্রেকআপ হয়েছে। আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি টাকার পিছিয়ে দৌড়াইছি, টাকা ধরছি, এখন আমার কাছে অঢেল টাকা। তোমাকে সুখী করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমার কাছে আছে। না, আজ এটা শেষ দেখতেই হবে। এইভাবে তো চলবে না, আমার একটা ভবিষ্যৎ আছে না। বউ, তুমি কি আমাকে ভাবছিলে? কি হলো, কথা বলছো না? বলছি তুমি কি আমাকে ভাবছিলে? হ্যাঁ, তোমার কথাই ভাবছি, আর কার কথা ভাববো? সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। আচ্ছা, একটা সিরিয়াস কথা বলতে চাই। মিস্টার আলীর সাথে আমার সম্পর্ক ঠিক করতে চাই। তোমার যা খুশি সেটাই করো, আমি তোমাকে বাধা দেব না। তোমার কি আছে, কি দেওয়ার মতো আছে? 2 টাকার চুড়ি, 2 টাকার চকলেট, এইগুলাই তোমার ভালোবাসার প্রমাণ। আমি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তোমার সাথে থাকলে আমার কোনো ভবিষ্যৎ নেই। তোমার সুখের জন্যই আমি সব কিছু করি। তুমি সুখে থাকলেই আমি সুখী। তোমার যা ভালো লাগে তাই করো। ঠিক আছে, আমি মিস্টার আলীকে আসতে বলবো। আদিবা, কেমন আছো? ভালো আছে।
তোমার হাজবেন্ড মনে হয় বাসায় নেই। হ্যাঁ একটু বাইরে আচ্ছা, তোমার এখান থেকে যাওয়ার পর আমি এক মুহূর্তের জন্য কিন্তু আমি তোমাকে বলতে পারি না। আমি একটা কথা চিন্তা করছি বারবার, এই যে পরিবেশ, এই পরিস্থিতি, এখানে তুমি সুখে নাই। আমি জানি তুমি এখানে সুখে নাই। তাছাড়া এই পরিবেশের যে পরিবর্তন হবে এরকম লক্ষণ আমি দেখছি না। আমি চাই তুমি সুখে থাকো। এভাবে না, এভাবে আমারও সহ্য হচ্ছে না তোমাকে দেখতে। এক কাজ করি, আমরা আগের দিনের মতো হয়ে যাই দুজন, আগের সময়ে ফিরে যাই। তুমি যদি বলো আমি সবকিছু করতে রাজি। তুমি একটু চিন্তা করে দেখো, কারণ হচ্ছে এভাবে দিন যত যাবে তোমার মেন্টালিটি আরো খারাপ হবে। এখন যতটুকু আছো ততটুকু তুমি থাকবে না। এখন রঙে রঙে যাচ্ছে, কিছুদিন পর অভাব অনটন আরো বাড়বে, আরো সমস্যায় পড়বে। তুমি ভালো করে চিন্তা করে দেখো, তোমার যদি মন সায় দেয় তাহলে আমি তোমাকে নিয়ে যাব, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে নিয়ে যাব। আমি এখন যাচ্ছি, তুমি আমার হাজবেন্ড আসলে এই বিষয়টা একটু ডিসকাস করো, কেমন? আচ্ছা, তুমি ভালো থেকো। আজকে আসুক, উচিত শিক্ষা দিব। এই তো চলে আসছি। সরি বেবি, সরি সরি। এই তোমার আসার সময় হলো? তোমার এইসব কারণে আমার বিয়ে হয়ে যাচ্ছে অন্যর সাথে। তোমার পরিবার থেকে তোমার বিয়ে ঠিক করে ফেলেছে? আমার কথা শুনো, পরিবার থেকে এই মাসের ভিতরে আমার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এরকম সিচুয়েশনে কি ডিসিশন দেবো তোমাকে? আমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত না। তুমি প্লিজ আমার সময় দাও, কিছুটা দিন, অন্তত একটা বছর সময় দাও। আমি সব কিছু পরিবর্তন করে ফেলবো। আমি তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য যা যা করা লাগে আমি সব করব, আমি সব করতে পারবো। তুমি আমার একটা বছর সময় দাও। আর সময় নেওয়া যাবে না, অনেক সময় নিয়েছি তোমার জন্য। আমি তোমাকে বললাম না আমার আরো কিছুদিন সময় লাগবে। দেখো, টাকা এমন একটা ফ্যাক্টর, টাকা ছাড়া কিন্তু সংসার করা যায় না। চলো না, আমাদের রিলেশন আরো কিছুদিন আগাইয়ে নেই, এর মধ্যে আমার একটা ব্যবস্থা হয়ে যাবে, আমরা সংসার হয়ে যাব। রাখো তোমার সুখের সংসার। তুমি যদি আমাকে এই সপ্তাহের ভিতরে বিয়ে করতে পারো তাহলে ওকে, আর না হলে ভালো থাকো। প্লিজ এক কথাটা বুঝার চেষ্টা করো। সে এখনো আগের মতোই আমাকে ভালোবাসে। তার চোখে মুখে ভালোবাসার প্রকাশ দেখছি আমি। তার কথাটা তো মিথ্যে না। আমার হাজবেন্ডের তো কিছুই নেই। এই অভাবের সংসারে আমি কতদিন টিকতে পারবো? মিস্টার আলী যা বলল এ পরিবর্তন কোনোদিনও হবে না। আমারও তাই মনে হয়। আমি কি করব এখন? একদিকে আমার হাজবেন্ডের ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট খুনসুটি, সে আমার জন্য কিছু না করতে পারলেও সে আমাকে সুখে রাখতে চায়। এই চুল আশ্রয় দেয়, এই ছোটোখাটো চুরি নিয়ে আসে, আমি বুঝি তার সাধ্য এতটুকুই। এই দিয়ে কি একটা জীবন চলবে? অপরদিকে মিস্টার আলীর কাছে এখন অনেক টাকা, নিশ্চিত ভবিষ্যৎ তার কাছে। আমি কি তার সাথে চলে যাব? একদিকে ভালোবাসা, একদিকে টাকা, আমার কোনটা নেওয়া উচিত? ভবিষ্যতের চিন্তা করতে গেলে আমার জন্য মিস্টার আলীই ঠিক। বুঝতে পারছি না কি যে করি। আদিবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো? তো বসে আছি। আমি আসতে চাইছিলাম তোমার বাড়িতে। কেন? বুঝো না কেন, এই যে তোমাকে দেখার জন্য। তোমার না দেখলে তোমার ভালো লাগে না। আচ্ছা, এত প্রেম কোথায় ছিল এতদিন? আর ওই যে টাকার কাছে আটকা পড়েছিল।
দিবা চল চলো উঠো, আমি তোমাকে নিতে আসছি। আমার সাথে যাবে, তোমার সাথে যে কথা হলো তুমি কি বলো নাই তোমার husband? ভাই আপনি সত্যি খুব ভালো মানুষ। আদিবা আমাকে সব বলেছে। দেখে আমাদের একটা ভুল বুঝাবুঝির মধ্যে একটা লম্বা গ্যাপ চলে আসলো, ওই গ্যাপে আপনি তার প্রতি যে কেয়ার দেখিয়েছেন ভাই, আদিবা আর আমাকে আপনি ঋণী করে ফেলেছেন। এই ঋণ আমরা কোনোদিন ভুলব না। আপনি খুশি মনে আমাদেরকে বিদায় দেন। আমিও আমার বউকে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু এমন ভালোবাসা আমি বাসি না যে ভালোবাসায় আমার বউ কষ্ট পাবে। আমার বউয়ের সুখ মানে আমার সুখ। আমার বউ অনেক বলেছে আপনার কথা, অনেক। আমিও চাই আমার বউ যদি আপনার কাছে গিয়ে সুখে শান্তিতে থাকে, তাতেই আমার সুখ। হ্যাঁ, আর এটাও ঠিক, আমার যে পরিস্থিতি, আমার যে হাল, আমি জীবনে ওকে আমি সুখ দিতে পারবো না ভাই। আমি আমি আমার অন্তর থেকে বলছি, আমার বউকে আপনি অনেক সুখে রাখবেন ভাই, অনেক সুখে রাখবেন। আদিবা উনি তো নিজের ইচ্ছায় তোমার আমার সম্পর্ক মেনে নিয়েছেন, তাইলে তো আর কোনো বাধাই রইল না। চলো আমরা সংসার করি, আসো। দাঁড়াও, এভাবে তো তোমাদের সংসার হবে না, কারণ এখানে একটা তালাকের ব্যাপার আছে। অন্তত পক্ষে তালাকটা নিয়ে যাও, তালাকটা নিয়ে যাও অন্তত পক্ষে। তালাক দিতে হলে কাবিনের টাকা দিতে হয়, এটা কি তুমি জানো? তোমার কি ক্ষমতা আছে আমার কাবিনের টাকা দেওয়ার? আমি যেভাবেই পারি তোমার পাওনা আমি তোমাকে বুঝিয়ে দেবই। দাও, কাবিনের টাকা দাও। একটু দাঁড়াও, আমি তোমাদের কাবিনের টাকা নিয়ে আসতেছি, আমি নিয়ে আসতেছি, আমি নিয়ে আসতেছি। ভাইটা তো খুব ভালো, কাবিনের টাকাও দিয়ে দিচ্ছে। নিঃস্বার্থ ভালোবাসা এমন প্রতিদান হবে আমি জীবনে ভাবতেই পারি না। আমি তো তোমার কাছে কিছু চাইনি, শুধু আমার পাশে চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম, এটুকু তুমি কেড়ে নিলে। কি অপরাধ ছিল আমার ভালোবাসায়? আমি আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, হ্যাঁ এটাও আমি জানি। তোমার একটা পাওনা আমার কাছে আছে, তুমি আমার কাছে তোমার কাবিনের টাকা চেয়েছো। তোমার সুখের জন্য আমি আমার জীবনটাও ধ্বংস করে দিতে পারি। আমি তোমার ভোরানোর টাকা আজকেই জোগাড় করবো, হ্যাঁ, আজকেই আজকেই আজকেই। চাচা, বলি চাচা বাড়িতে আছে? চাচা, চাচা আমি সাজ। জি চাচা, একটু বেরোয় আসেন না।
চাচা একটু বেরোয় আসি। আচ্ছা বলো তো বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চাচা চাচা আমার 1 লাখ টাকা লাগবে চাচা। 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? চাচা এসব নাই বলি, আমি শুধু এটা জানি আমার 1 লাখ টাকার দরকার। আচ্ছা বুঝলাম তো রে বাবা, তোমার টাকার প্রয়োজন। আসলে টাকা দিয়ে কি করবে আমাকে একটু খুলে বলো, ব্যাপারটা আমাকে খুলে বলো। চাচা চাচা তাহলে শুনেন, উনি তো নিজের ইচ্ছায় তোমার আমার সম্পর্ক মেনে নিয়েছে, তাইলে তো আর কোনো বাধাই রইল না। চলো আমরা সংসার করি, আসো। দাঁড়াও, এভাবে তো তোমাদের সংসার হবে না, কারণ এখানে একটা তালাকের ব্যাপার আছে। অন্তত পক্ষে তালাকটা নিয়ে যাও, তালাকটা নিয়ে যাও অন্তত পক্ষে। তালাক দিতে হলে কাবিনের টাকা দিতে হয়, এটা কি তুমি জানো? তোমার কি ক্ষমতা আছে আমার কাবিনের টাকা দেওয়ার? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার আমি আসলে বুঝতে পারছি রে বাবা, তুমি কেঁদো না। ঠিক আছে, তোমার 1 লক্ষ টাকার প্রয়োজন তো, হ্যাঁ আমি টাকাটা দিচ্ছি। তবে শুনো, আমার টাকাটা কিভাবে কখন দিবা এটা তুমি ভালো করেই জানো। আমি ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা ভিতর থেকে নিয়ে আসি। ঠিক আছে? জি চাচা। ওকে, তুমি একটু দাঁড়াও হয়ে যাবে। যার কেউ নেই তার তো আল্লাহ আছে, আল্লাহ আছে। এই নাও টাকা, তোমার সমস্যা সমাধান করো। পরবর্তীতে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আমার টাকাটা কিভাবে ফেরত দিবে এটা তুমি ভালো করেই জানো। তবে আমার টাকাটা ফেরত দিয়ে দিই, ঠিক আছে? চাচা আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচা, আরে তুমি কেঁদো না বাবা, প্লিজ তুমি কেঁদো না। শোনো, শোধ করতে পারবো না। আচ্ছা তুমি কেঁদো না, ঠিক আছে? আমরা একে অন্যের পাশে যদি না দাঁড়াই এই বিপদের সময়, তাহলে এই সমাজটা চলবে কিভাবে? ঠিক আছে, যাও তুমি যাও বাবা। আমি আসি চাচা। ওকে, তুমি যাও। সালাম আলাইকুম চাচা। ঠিক আছে, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিবা, আসলে লোকটা খুব ভালো মানুষ। দেখো, তোমার আমার সম্পর্ক মেনে নিল, এখন কাবিনের টাকা দেওয়ার জন্য কোথায় গেছে, হয়তো টাকাও নিয়ে আসতে পারে। দেখি কি হয়। আসলে আপনাদের কাছে সরি, আসতে বোধহয় লেট হয়ে গেছে, আসতে বোধহয় লেট হয়ে গেছে। বউ, ও সরি, আজকে থেকে তুমি আমার বউ না, তুমি আমার আদিবা, তুমি আমার আবিদা। এই তোমার পাওনা 1 তালাক। দে রে রে না রে আ আ আ আ আ রে না তুমি এত ভালো কেন? রে আমি নিজেকে জানি না, আমি ভালো না বউ, আমি ভালো না। আমি পৃথিবীর নিকৃষ্ট খারাপ একটা লোক, নিকৃষ্ট খারাপ একটা লোক। আমি ভালো না, আমি মোটেও ভালো না। আমি তোমাকে কষ্ট দিয়েছি, সুখী দিতে পারি না বউ, সুখ দিতে পারি না। আমাকে আমাকে কে বলেছে ভালো? আমি জঘন্য খারাপ, আমি জঘন্য খারাপ। আমি জঘন্য খারাপ, আমি ভালো না। কে বলেছে আমি ভালো? আমি
আমি নিকৃষ্ট খারাপ, আমি নিকৃষ্ট খারাপ। আমি আমি তোমাকে নিয়ে যতদিন সংসার করেছি শুধু কষ্ট ছাড়া সুখ দিতে পারি নাই, সুখ দিতে পারি নাই। আমি ভালো না, কে বলেছে? আমাকে তুমি ধরেছো। টাকা নয়, ভালোবাসা দিয়ে সংসার আগলে রাখতে পারে। রে